ভালো করে বুঝুন, এই ধর্ম যদি তোমার ধর্ম হলো, তাহলে বলো দেখি ভাই, এই ধর্মে তোমার অধিকার কেন নেই? প্যান্ডেল বেঁধে চাঁদা তুলে ঠাকুর পূজা করলে, বামনেরা পূজা করতে এসে তাদের নামে ফুল জল আর মন্ত্র পুড়ে দিলে, নমো গো ব্রাহ্মণ্য দেবায়, নমো গো ব্রাহ্মণ্য হিতায় চ। মন্ত্রের ভিতরে কিন্তু শূদ্র বৈশ্য নেই, কি আছে? ব্রাহ্মণ্য। ভগবান যদি গলায় মালা থাকে, তাদের হাতে যদি ভগবান খায়, বলুন তো রাধারানীর গলায় কিসের মালা ছিল? মা যশোমতীর গলায় কিসের মালা ছিল? তবুও রাধারানীর হাতে খেয়েছে, যশোদার হাতে খেয়েছে। কেন খেয়েছে? মালা না থাকলেও তার ভিতরে প্রেম ছিল, ভালোবাসা ছিল। এই লীলা শোনানোর উদ্দেশ্য একটাই, ঠাকুরকে ভালোবাসতে শিখুন। তিনি কিচ্ছু চান না, তিনি শুধু চায় তুমি কতটা তোমায় ভালোবাসো। যারা লোভী হয় তারা ভগবানের কাছে শুধু রফা করে, আমি এই দিচ্ছি আমাকে এই দাও, আমি এই দিচ্ছি আমাকে এই দাও, আমি এই দিচ্ছি আমাকে এই দাও। কিন্তু যে ভগবানকে ভালোবাসে, ভগবানকে যে ইয়াদ করে, মনে করে, ভগবানকে সে বলে ঠাকুর এখন আমি তোমায় ডাকছি, ঠাকুর তুমি আসছো না, আসার দরকার নেই, তুমি থাকো, তোমার জায়গায় থাকো। তুমি আসছো না, এত ডাকছি, এতে আমি কষ্ট পাচ্ছি না, ঠাকুর তুমি এসো না। কিন্তু যেদিন এই দেহ ছেড়ে, এই সংসার ছেড়ে, এই মায়ার কায়া ছেড়ে আমি চলে যাব ঠাকুর, সেদিন যদি আমি নাও ডাকতে পারি, তোমাকে যদি ভুলে যাই, তুমি যেন আমার ভুলো না, তুমি যেন আমায় ভুলো। সেদিন যদি আমার জীব রুষ্ট হয়ে যায়, অবশ হয়ে যায় সারা শরীর, ক্ষমতা যদি নাও থাকে তোমার ডাকার, হে রাধারমণ, হে গুণ সিন্ধু, আমি না ডাকলেও সেদিন তুমি আমার কাছে আসবে, আর তোমার চিদানন্দ ঘন প্রেম মূরতি মোহন রূপ দেখে এই জগৎ থেকে ঠাকুর আমি ওই জগতে প্রবেশ করব। আর কিচ্ছু চাই, আর কিচ্ছু চাই। আচ্ছা, কি এই মৃত্যু? কি এই মৃত্যু? আমরা বলি অমুক মানুষ মারা গেছে, ওই মানুষটা আর নেই, ওই মানুষ মারা গেছে, মৃত্যু হয়েছে তার। আজকের যারা আমরা আছি, আগামী দিনে আমরা থাকবো না। জন্মালে মরিতে হবে, অমরকে কোথা হবে? কেউ অমর নয়, প্রত্যেকের মৃত্যু হবে। প্রত্যেকে আমরা ইহলোক ছেড়ে পরলোকে গমন করব। এলোক জানি, কিন্তু পরলোক আমরা জানি না। আজকের ছোট্ট মেয়েটা জিজ্ঞাসা করছে কি এই মৃত্যু? এর আগে কখনো মৃত্যু সে দেখেনি। শুয়ে আছে বাবা, এই তো আমার বাবা আছে। একটা ঠাম্মা, স্বামী মারা গেছে, বসে কাঁদছে। বাড়িতে ভিখারি এসেছে, ভবতী ভিক্ষাং দেহি। ঠাকুরমার কান্না দেখে বললে কাঁদছো কেন? স্বামী মারা গেছে তাই। কই স্বামী মারা গেছে কই? ওই তো তোমার স্বামী শুয়ে আছে। বললে এটা আমার স্বামী নয়, এটা আমার স্বামীর শরীর, এটা আমার স্বামীর শরীর। ভিতরে যে স্বামীটা ছিল সেই স্বামীটা বেরিয়ে গেছে। মায়েরা, অনেক দূর দূর থেকে মানুষ ছুটে এসছে কিছু পাওয়ার জন্যে। লীলার মাধ্যমে, আধ্যাত্মিকতার মাধ্যমে, কীর্তনের মাধ্যম দিয়ে আমি সেগুলো তুলে ধরি। প্রত্যেকে কেউ যাতে অভুক্ত হয়ে কিছু না নিয়ে ফিরে যায়। আপনাদের জন্য আমি এতক্ষণ লীলা কীর্তন শুনিয়েছি। একটু আধ্যাত্ম তত্ত্ব আলোচনা করব, মন দিয়ে শুনবেন, কেউ বিচলিত হবেন না। কি এই মৃত্যু? ওই তো শুয়ে আছে তোমার স্বামী। বললে না, স্বামীর ভিতরে যে স্বামীটা থাকে সেটা বেরিয়ে গেছে।
কাঁদছো কেন? বলে সেটা নেই বলে কাঁদছি। ওটা যতদিন ছিল ততদিন স্বামী হেঁটেছে, চলেছে, খেয়েছে, কথা বলেছে, এখন নেই বলে আর কথা বলছে না। আচ্ছা, যাকে তুমি চেনো সে তোমার সামনে শুয়ে আছে, যে চলে গেছে, শরীর থেকে বেরিয়ে গেছে, তাকে কখনো দেখেছ? ঠাম্মা বলে উঠলে, না, তাকে কখনো দেখিনি। যাকে দেখোনি, যাকে চেনো না, যাকে জানো না, তাহলে তার জন্যে কাঁদছো কেন? ঠাম্মা বলে উঠলে, তুমি ভিক্ষা করছো, ভিক্ষা করো, তুমি আমার ব্যথা বুঝবে না। বাবাজি বলে উঠলে, এই জন্যে আমি ভিখারি, এই জন্যে আমি ঘর বাঁধিনি। তুমি ঘর বেঁধেছো, ঘরের কথা বোঝো, তুমি ঘরে থাকো, আমার দুটো দিয়ে দাও, আমি নিয়ে চলে যাও। বুড়িমা বলে উঠলে, বাড়িতে মরে গেলে অসৌজ হয়, তুমি জানো না? অসৌজ বাড়িতে ভিক্ষা দিতে নেই। হিমায়রা যার বাড়িতে মরে যায় তার বাড়ি ভিক্ষে দেয়? জোরে বলুন, ভিক্ষে দেয় না। এবারে বলুন, ভিক্ষে দেয় না কেন? অসৌজ হয়েছে বলে। ভিখারি আসলে মনে চলুন, ওই অসৌজের ভিতরে ভগবান আপনার বাড়িতে এসেছে ভিক্ষা নেওয়ার জন্যে। তাহলে কি করবেন? বাড়ির থেকে ভগবানকে ফিরিয়ে দেবেন? আপনারা বলবেন, ভগবান চিনব কি করে? ওই যে ভিখারি, ভিখারিটা ভগবান আমরা বুঝবো কি করে? শাস্ত্রে লেখা আছে, বাড়িতে যে আসে ও অতিথি, আর অতিথি যে অতিথি নারায়ণ হয়। তার মানে যে ভিক্ষা চাইতে এসছে ও অতিথি, আর অতিথি হলো নারায়ণ। তাহলে ভিখারি তোমার বাড়ির থেকে ফিরে যাচ্ছে তোমার বাড়ি অসৌচ বলে। অসৌচ মানে কি? অসৌচ মানে নোংরা, শৌচ মানে কি? পরিষ্কার। এবার কারোর বাড়িতে যদি কেউ মারা যায়, তাহলে সে বাড়িতে নোংরা হলো কি করে বলে বোঝাতে পারবে? শ্মশানে যান, যে বাড়িতে মারা গেছে, মারা যাওয়ার দশা, দশা কতদিন পরে দশা হয়? মানে না, কদিনের দিন দশা হয়? 9 দিনে দশা হয়। 9 দিনে দশা কি করে হবে? আমার তো কেউ মরেনি বোধহয়, এখনো ঠিক করে পাচ্ছে না। দেখেছো কত দামি দামি হিন্দু? কনফিউশন হয়ে গেছে, কদিনে দশা হয় জানে? 9 দিনে দশা যায়। আমার মাথায় এইটা ঢোকে না যে 9 দিনে দশা কি করে হয়। 9 দিনে তো নশা হবে। কি বলবো একটু? দেখেছো, আমি বলতে চাই না, কি অনেকে বলে, দীনকৃষ্ণ ঠাকুর বলে, আমি বলতে চাই না। নিচে থেকে এমন খোঁচা মারে, বলো টাইম হয়ে যাচ্ছে, কত বাজে কত, শুধু বলে পালা করছো, বলো বলো। শুনুন, বেশি বলবো না, একটুখানি বলি। কেমন? এই যে 9 দিন 10 দিন, কদিন পরে গিয়ে আপনি জামা কাপড় কাচ্ছেন? 9 দিন পরে গিয়ে আপনি জামা কাপড় কাচ্ছেন, তার আগে আপনি বাড়িতে সার্ফ, সাবান, শ্যাম্পু ব্যবহার করতে পারবেন না। বলুন, মানুষ নোংরা হয়ে থাকলে মরে বেশি, না পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মরে বেশি? বলে বোঝাবেন। নোংরা হয়ে থাকলে মরবে, না পরিষ্কার হয়ে থাকলে মরবে? নোংরা হয়ে থাকলে শরীরে রোগ ঢুকবে, না পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকলে শরীরে রোগ ঢুকবে? যারা বলছে 9 দিন পর্যন্ত কাচাকুচি করতে নেই, ওরা অপেক্ষা করে আছে যদি আবার যায়। এর ভেতরে আর একটা যায়, যাক, গেলি লাভ কাদের? লাভ তোমার নয়, আমার নয়। লাভের আশায় যারা বসে আছে ওরা অপেক্ষা করে আছে। এর জন্যই তো তোমার নিয়ম বানিয়ে দিয়েছে, এ কদিন তুমি সাবান শ্যাম্পু ব্যবহার করতে পারবে না, মালসার ভাত খাবে। ভালো করে শুনুন, এই নিয়মগুলো যারা তৈরি করেছে, ব্রাহ্মণিজম, আমাদের ভারতবর্ষের বুকে হিন্দু ধর্ম বলে কোনো ধর্ম নেই।
একটা কীর্তনের আসরে দাঁড়িয়ে আমি চ্যালেঞ্জ করেছিলাম, গীতায় কখনো ভগবান শ্রীকৃষ্ণ বলেছে আমি হিন্দুদের ভগবান? রামায়ণে রাম বলেছে আমি হিন্দু রাম, হিন্দুদের অবতার? বলেনি। শাস্ত্র, বেদ, পুরাণ আপনি দেখাতেই পারবেন না যে কোথাও হিন্দু শব্দটা লেখা আছে। তাহলে যেখানে হিন্দু শব্দ লেখা নেই, আমাদের ধর্মটা হিন্দু ধর্ম কি করে হয়? প্রশ্ন করতে হবে, প্রশ্ন করতে হবে। তাহলে এখন প্রশ্ন, আমার ধর্মের নাম যদি হিন্দু ধর্ম না হয়, আমার ধর্মের নাম তাহলে কি? এর জন্য আপনাকে স্টাডি করা লাগবে, পড়াশোনা করা লাগবে, পড়া লাগবে প্রিন্সেস। পড়লেই বুঝতে পারবেন এই ভারতবর্ষের ধর্মের নাম কি। এই ভারতবর্ষে যদি ইংরেজ না আসতো, এই ভারতবর্ষ কখনো চেঞ্জ হতো না। আজও পর্যন্ত বাবা সাহেব যদি এই ভারতে না জন্মাতেন, আর কলকাতাতে বাংলায় দাঁড়িয়ে যদি ভোটে না জিতে, সংসদে না যেতেন, আমাদের গলায় আজও পর্যন্ত ভাঁটটা বাঁধা থাকতো, কোমরে ঝাঁটাটা বেঁধে রাখতে হতো। এই যতটুকু অধিকার, স্কুলে যাওয়ার অধিকার, পড়াশুনোর অধিকার, মন্দিরে যাওয়ার অধিকার, আপনারা যে বিয়ে বাড়িতে ঘি দেন না, তরকারিতে ঘি দেন, ঘি খাওয়া শূদ্রের অধিকার নেই। শূদ্র যদি ঘি খায় তাহলে ঘি টকবক করে ফুটবে, গরম ঘি শূদ্রের গালে আর কানে ঢেলে দিতে হবে। শঙ্কর ভাষ্য, ব্রহ্মসূত্র পড়ে নেবেন, আমি বলছি না। আপনি যে আজকের ঘি খাচ্ছেন, এই ঘি খাওয়ার অধিকারটা আপনাকে কে দিয়েছে? সংবিধান দিয়েছে। যারা বলছে হিন্দু রাষ্ট্র হোক, আগে বোঝা লাগবে হিন্দু রাষ্ট্র হলে লাভ কাদের আর ক্ষতি কাদের। যারা নাচছে হিন্দু রাষ্ট্র হোক, হিন্দু রাষ্ট্র হোক, হিন্দু রাষ্ট্র হলেই সংবিধান নষ্ট হবে, মনুস্মৃতি লাগু হবে। মুসলমান রাজ্য কায়েম হলে তারা কোন নিয়ম চালু করবে? শরিয়াতি নিয়ম, শরিয়াতি ল তারা পালন করে। তারা কোনো সংবিধান বা তারা কোনো মনুস্মৃতি পালন করে না। এবার বলুন, যারা বলছে হিন্দু ধর্ম প্রতিষ্ঠা হোক, হিন্দু ধর্ম প্রতিষ্ঠা হলে প্রশ্ন এই জায়গায়, আমাদের দেশে কোন লতে শাসন করা হবে? মনুস্মৃতিতে নাকি সংবিধানে? ভালো করে বুঝুন, আগে বোঝা লাগবে এই দেশ কাদের দেশ। এই দেশ 7.5% মানুষের, নাকি এই দেশ বাকিটা 100% মানুষের? আগে বোঝা লাগবে যে ধর্মকে তুমি নিজের ধর্ম বলে মনে করছো, এই ধর্মটা কি তোমার ধর্ম? এই ধর্ম যদি তোমার ধর্ম হলো, তাহলে বলো দেখি ভাই, এই ধর্মে তোমার অধিকার কেন নেই? প্যান্ডেল বেঁধে, চাঁদা তুলে ঠাকুর পূজা করলে, বামনেরা পূজা করতে এসে তাদের নামে ফুল জল আর মন্ত্র পুড়ে দিলে, নমো গো ব্রাহ্মণ্য দেবায়, নমো গো ব্রাহ্মণ্য হিতায় চ। মন্ত্রের ভিতরে কিন্তু শূদ্র বৈশ্য নেই। কি আছে? ব্রাহ্মণ্য। এতে সচন্দন পুষ্পে ব্রাহ্মণ্য দেবতায় অভ্যয় নমো। আপনারা বলছিলেন না এটা বামনপাড়া। যদি সত্যি কেউ মন্ত্র জেনে থাকে, আমার উপরে রাগ করবেন না, নিজেকে প্রশ্ন করুন, যারা ঠাকুর তুলেছে তাদের নামে কোনো মন্ত্র নেই, আপনারা আপনাদের নামে মন্ত্র বলে ঠাকুরের পায়ে জল ফুল কেন দিচ্ছেন? জিজ্ঞাসা করবেন। আমি যদি ভুল বলে থাকি, আমার জামার কলার ধরে জিজ্ঞাসা করবেন, দীনকৃষ্ণ ঠাকুর আপনি ভুল বললেন, ব্রাহ্মণরা ব্রাহ্মণদের নামে মন্ত্র পড়ে না। যে পূজা করে তাকে জিজ্ঞাসা করবেন যে আপনি এই মন্ত্রটা উচ্চারণ করেন, ব্রাহ্মণ্য দেবতায় ভয় নমঃ, সে বলবে হ্যাঁ উচ্চারণ করি। আমার উক্তি কোন জায়গায়? আমি গ্রামে গ্রামে গিয়ে চিল্লাচ্ছি কেন?
তুমি যেমন পূজা করতে এসে বলছো নমো গো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ, তেমনি বলুন না নমো শূদ্রায় নমো বৈশ্যায় নমো ক্ষত্রিয়ায়। অসুবিধে কোথায়? তোমাদের নামে যেমন তোমরা ফুল জল দিচ্ছ, শূদ্রের নামও উচ্চারণ করে ফুল জল দাও, বৈশ্যের নামেও উচ্চারণ করে ফুল জল দাও, ক্ষত্রিয়ের নামেও উচ্চারণ করে ফুল জল দাও। গীতা পড়ে নেবেন, গীতাতে স্পষ্ট লেখা আছে বৈশ্য শূদ্র নারী এরা পাপ জনি। বৈশ্য শূদ্র নারী এরা পাপ জনি, এদের বৈদিক ক্রিয়াদি করার কোনো অধিকার নেই। তথাপি গোবিন্দ তাদেরকে কৃপা করে। কে বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ। আপনাদের কি মনে হয় ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেকটা জীব আদি কীট পতঙ্গ সৃষ্টি যদি রচনা করে থাকে, তাহলে নিজ জাতকে তৈরি করেছে ভগবান তৈরি করেছে, অসুরকে তৈরি করেছে ভগবান তৈরি করেছে। ভগবান গীতাতে বলছেন জীবের সাধ্য কিচ্ছু নেই, জীবের সাধ্য কিছু নেই, জীব যা করে আমি করাই মাত্র। ভালো করে শুনবেন, এটা আমার কথা না, এটা গীতার কথা। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন দেখো অর্জুন, এরা আমার হাতের পুতুল, তুমি এদের মারছো না, আমি এদেরকে মেরে রেখেছি, তুমি উপলক্ষ মাত্র। গাছে পাতা হচ্ছে, এটা আমি পাতা ধরাই, গাতে ফুল ফুটছে আমি ফোটাই, আমার ইশারা বিনা এ সৃষ্টির কোনো ক্ষমতা নেই এক ইঞ্চি সরে। তাহলে বলুন, কেউ যদি ভগবানের অপমান করছে, তাহলে ভগবান তাকে দিয়ে অপমান সূচক কথা বলাচ্ছে না ও বলছে? তাকে বোঝা লাগবে, দিমাগ মাথায় ঢোকানো লাগবে কথাগুলো। ভগবান বলছে যা হয় আমি হওয়াই, যা করছে আমি করাই। তাহলে যা হচ্ছে সব যদি তুমি করাচ্ছ, তাহলে পাপের ভাগ মরার পরে মানুষ কেন নরকে যাবে? করাচ্ছ তুমি, আর নরকে মানুষ কেন যাবে? নরকে তো তোমার যাওয়ার দরকার। আমরা প্রশ্ন করি না, আমরা জিজ্ঞাসা করি না। তাই ধর্মের নামে যে আমাদের হাতে যা খুশি তুলে দেয় আমরা তাই খেয়ে নিই। ধর্মের নামে কিছু বলা যাবে না।